ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, জিএস রাধা মোটিভেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। যোগিনী একাদশীর দিনে এই 4টি কাজ ভুলবশত করবেন না, এতে আপনার উপবাস ভঙ্গ হতে পারে। নিয়মগুলো এখনই জেনে নিন। এই বিশেষ দিনে বাড়িতে শুভ ও পবিত্র কিছু জিনিস কিনে আনলে নেতিবাচক শক্তি দূর হয় এবং আর্থিক উন্নতি ঘটে। যোগিনী একাদশী 2026 তারিখ, যোগিনী একাদশীর পূজার মুহূর্ত, একাদশী তিথির সময়সূচি। তিথি শুরু 10ই জুলাই 2026 সকাল 8টা 16 মিনিটে। তিথি শেষ 11ই জুলাই 2026 সকাল 5টা 22 মিনিটে। ব্রত পালনের নিয়ম ও পালনের সময়। পালন হলো একাদশী ব্রত ভাঙার নির্দিষ্ট সময়। নিয়ম অনুযায়ী একাদশীর পরের দিন অর্থাৎ সূর্যোদয়ের পর হরিবাসর অতিক্রান্ত হলে দ্বাদশী তিথির মধ্যে পারণ সম্পন্ন করতে হয়। পারণের সময় 12ই জুলাই 2026 রবিবার সকাল 4টা 59 মিনিট থেকে 9টা 27 মিনিটের মধ্যে পালন করতে হবে। যোগিনী একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পালিত হয়, যা সাধারণত জুন বা জুলাই মাসে পড়ে। ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ, অতীতের ভুল মোচন এবং জীবনের শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি বরণের জন্য এই উপবাস পালন করে থাকেন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী তিথিতে ভগবান শ্রীহরি, বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবনের সমস্ত পাপ খণ্ডন হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। জ্যোতিষ ও সনাতন শাস্ত্র অনুসারে এই বিশেষ দিনে বাড়িতে শুভ ও পবিত্র কিছু জিনিস কিনে আনলে নেতিবাচক শক্তি দূর হয় এবং আর্থিক উন্নতি ঘটে। যোগিনী একাদশীর দিন বা তার আগে বাড়িতে আনার জন্য সবচেয়ে শুভ জিনিসগুলি নিচে দেওয়া হলো। 1. তুলসী গাছ। একাদশীর দিনে বাড়িতে তুলসী গাছ আনা বা রোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসী দেবী লক্ষ্মীর রূপ এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। 2. দক্ষিণাবর্ত শঙ্খ। এই শঙ্খকে মা লক্ষ্মীর সহোদর মনে করা হয়। একাদশীর দিন এটি ঘরে এনে পুজো করলে ধন সম্পদ বৃদ্ধি পায়। হলুদ সুতো বা কড়ি। মা লক্ষ্মীর পুজোয় কড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশীর দিন একজোড়া কড়ি বা পুজোর হলুদ সুতো ঘরে আনা সৌভাগ্য বয়ে আনে। বিষ্ণু লক্ষ্মীর মূর্তি বা ছবি। এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর যুগল মূর্তি বা ছবি ঘরে এনে উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে স্থাপন করা অত্যন্ত ফলদায়ী। ময়ূরের পালক। ঘরে ময়ূরের পালক রাখা বাস্তুদোষ দূর করে এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয়। যোগিনী একাদশীর ব্রত পালনের ক্ষেত্রে প্রধান নিয়ম ও বর্জনীয় বিষয়গুলো নিচে দেওয়া হলো। 1. শস্য ও ডাল। চাল, গম, যব, মুসুর ডাল, ছোলা এবং মটরশুঁটি খাওয়া নিষেধ। আমিষ ও নেশা, মাছ, মাংস, ডিম এবং যে কোনো ধরনের মদ্যপান বা তামাক সেবন কঠোরভাবে নিষিদ্ধ। সবজির মধ্যে বেগুন, টমেটো, ফুলকপি, পটল এবং যে কোনো ধরনের পাতাযুক্ত শাক খাওয়া থেকে বিরত থাকুন। তেল ও মশলা। সরিষার তেল, সয়াবিন তেল এবং হলুদ খাওয়া অনেকে এড়িয়ে চলেন। রান্নায় শুধুমাত্র সৈন্ধব লবণ এবং জিরে ব্যবহার করা যায়। গ্রহণযোগ্য খাবারগুলি হলো উপবাসের সময় ক্ষীর, দুধ, ফলমূল, সাবু, বাদাম এবং আলু খাওয়া যেতে পারে। যোগিনী একাদশীর দিনে এই 4টি কাজ ভুলবশত করবেন না, এতে আপনার উপবাস ভঙ্গ হতে পারে।
নিয়মগুলি এখনই জেনে নিন। তুলসী পাতা ছেঁড়া। একাদশীর দিনে তুলসী পাতা কখনোই ছেঁড়া উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে স্বয়ং মা তুলসী একাদশীর উপবাস পালন করেন। এই দিনে পাতা ছেঁড়া তার এই ব্রত পালনে ব্যাঘাত ঘটতে পারে। তাই এই দিনে তুলসী পাতা ছেঁড়া বা এমনকি গাছে জল দেওয়াও নিষিদ্ধ। 2. তামসিক খাবার গ্রহণ। একাদশীতে রসুন, পেঁয়াজ, মাছ, মাংস এবং মদ খাওয়া কঠোরভাবে পরিহার করতে হবে। বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি গ্রহণ করলে উপবাস ভঙ্গ হয়। এছাড়াও ভাত খাওয়া থেকে বিরত থাকতে হবে। পঞ্চশস্য বর্জনীয়। 3. লবণের ব্যবহার। একাদশী উপবাসের সময় লবণ সম্পূর্ণরূপে পরিহার করা উচিত। শুধুমাত্র সৈন্ধব লবণ বা শিলা লবণ গ্রহণ করা যেতে পারে। সাধারণ লবণ গ্রহণ করলে উপবাস ভঙ্গ হতে পারে। 4. রাগ ও তর্ক করা। একাদশীর দিনে কারোর সাথে ঝগড়া করা বা কথাবার্তার সময় কটু ভাষা ব্যবহার করা উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই ধরনের ভুল করলে উপবাসের আধ্যাত্মিক পুণ্য কমে যায় এবং জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও উপবাস চলাকালীন অন্যের নিন্দা করা উচিত নয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।